হ্যালো ফ্রেন্ড, দিস ইজ ইঞ্জিনিয়ার প্রাথমিক প্রাইম সিভিল সাপোর্টে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে ভিডিও নিয়ে এসেছি এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমি কভার করব। কি এই কনসেপ্টটা? রুলিং মার্জিন। যখন আপনারা সাইডে কাজ করতে যাবেন তখন রুলিং মার্জিনটা এত ইম্পর্টেন্ট যে অনেক বড় বড় লোকেরা কিন্তু মার খেয়ে যায়। যদি স্টিলকে প্রপারভাবে ইউটিলাইজ না করা হয় বা রুলিং মার্জিনকে যদি প্রপারভাবে না করা হয় তাহলে আপনাদের এত পরিমাণ লস হয়ে যাবে, আপনাদের বাজেট পুরো ফেল হয়ে যাবে। আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না, কেননা যারা স্টিল বিক্রি করে তারা কিন্তু অনেকটাই চালু হয়, তারা স্টিলকে কিন্তু ওয়েট করে বিক্রি করে। তো আপনারা যখন স্টিল কিনতে যাবেন তখন কিভাবে কিনবেন? অবশ্যই কিন্তু কেজি বা মেট্রিক টনে আপনারা কিনবেন। তো ওরা কিন্তু অলওয়েজ চাইবে যে আপনার যে ওয়েটটা আছে ওটা বেশি করে দিতে, কিন্তু আমাদের এটা দরকারই পড়ে না। যখন আমরা স্টিলের এন সেকশনটা আছে ওটা কিন্তু স্ট্যান্ডার্ড থাকে, তার যে ফর্মুলাটা আছে দেখুন ডি স্কোয়ার বাই 162, ওটাই কিন্তু আমাদের ধ্যান রেখে ডিজাইনটা করতে হয়। যখন আপনাদের ইঞ্জিনিয়ার ডিজাইন করে তখন 8 mm বা 12 mm বা এর থেকে বেশি যেটাই আপনারা ইউজ করবেন এটাকে কিন্তু ধ্যান রেখে স্টিলের যে ওয়েটটা আছে তা কিন্তু ক্যালকুলেট করা হয়। তো যখনই সাইডে স্টিলটা অর্ডার করে আনা হয় তখন যদি আপনাদের 1 mm বা 2 mm এর যদি সাইজের ডিফারেন্স হয় তাহলে কিন্তু আপনাদের যে স্টিলের যে ওয়েটটা আছে তা কিন্তু আপনাদের বেড়ে যাবে। তাহলে আপনারা ভাবেন যে 8 mm বা 12 mm এর ক্ষেত্রে যদি অতটা বাড়া হয় তাহলে আপনাদের পুরো প্রজেক্টে যতটুকু আপনাদের স্টিল লাগবে তা হিসাবে আপনার কত ওয়েট বেশি হবে এবং কত টাকা আপনাদের এক্সট্রা খরচ করতে হবে। তো এইসব জিনিসগুলি আজকে আমি আপনাদের ডিটেইলস ভাবে আপনাদের আজকে আমি বুঝাবো, যাতে আপনাদের কোনো লস না হয়। এই ভিডিওটা আপনারা ভালো করে দেখলে এই লসটা আপনারা আর করবেন না। তাহলে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে, কারণ আমি একদম ইজি ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, কারণ ঘর জীবনে মানুষ একবারই বানায়, বারবার সেটা বানায় না। ঘর বানানোর আগে আপনাদের একটা ক্যালকুলেশন করবেন যে স্টিলের যে কতটুকু স্টিল লাগবে। তো এই স্টিলের যে ক্যালকুলেশনটা করার আগে আপনারা এই ভিডিওটা দেখুন ভালো করে, তাহলে আপনারা সেটা ভালোভাবে আপনারা ক্যালকুলেশনটা করতে পারবেন আর আপনারা লসও কিন্তু আপনারা সেটা করবেন না। তো দেখুন এই ভিডিওটা, তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমি বলবো যে এখানে রুলিং মার্জিন অফ স্টিল, এই যে রুলিং মার্জিন অফ স্টিলটা কি তার আগে আমি আপনাদের বলতে চাই যে আমাদের যে আইএস কোড আছে, যে গভর্নমেন্টের যে আইএস কোড আছে, এই আইএস কোডে কিন্তু আমাদের অনেকগুলো টলারেন্স দিয়ে থাকে। ঠিক আছে, যে আমাদের 8 mm থেকে 10 mm এর জন্য কত টলারেন্স মানে আমাদের অ্যাকসেপ্টেবল, মানে আমাদের নিচে যেতে হবে বা উপরে কতটুকু আমরা নিতে পারবো। ঠিক আছে, তো দেখুন যে আইএস 1786/2008 4th রিভিশনে কিন্তু আমাদের যে টেবিল নাম্বার 2 তে কিন্তু আমাদের এই টলারেন্সটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি আপনাদের বলছি এই টলারেন্স গুলো কোথায় আপনারা ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। দেখুন আমি আপনাদের প্রথমে বলছি আমাদের যে রুলিং মার্জিন অফ স্টিল, যে এই রুলিং মার্জিন অফ স্টিলটা কি। ঠিক আছে, তো আপনারা অনেকেই কিন্তু কিছু না কিছু যে কনস্ট্রাকশন করেই থাকেন বা আপনাদের যে আপনারা ঘর বানাচ্ছেন। ঠিক আছে, তো প্রথমে কিন্তু দেখবেন যে আপনারা ঘর বানানোর আগে আপনাদের যে একটা ক্যালকুলেশন করতে হয় যে কতটুকু স্টিল লাগবে। ঠিক আছে, তো এই স্টিল কিন্তু আপনাদের সেটা পারচেস করতে হয় কিনা দোকান থেকে। তো এই দোকান থেকে যখন আপনারা পারচেস করবেন এই স্টিলটা, যখন আপনাদের যে সাইডে আসবে তখন কিন্তু যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা আছে আমাদের ওয়েট আর যে সাইডে যে এসছে যে রডটা ওটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যায় ওয়েটের মধ্যে। ঠিক আছে, তো এই ওয়েটটা যাতে আপনাদের লস না হতে হয় তাই কিন্তু আমরা কি করি, আমাদের যখন সাইডে যখন রডটা আসবে তখন আমরা কি করি, এই যে সাইডে যে রডটা আসে, মনে করুন যে একটা 8 mm এর যে রড এসছে। ঠিক আছে, তো 8 mm এর রডটা, একটা রডকে কিন্তু আমরা 1 মিটার হিসেবে কেটে ওটার যখন ওয়েট করব তখন কিন্তু আমরা যে বুঝবো এটার যে ওয়েটটা এটা কত এসছে। এই যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুটার সঙ্গে এই যে আপনাদের যে সাইডে যে এসছে যে ওয়েট করার পর ওটা কত ভেরিয়েশন আছে। ঠিক আছে, তো এখানে দেখুন যে আমরা যে প্রথমে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যে ওয়েটটা আছে ওটা কিভাবে বের করবো, ওটা যে ফর্মুলাটা আছে দেখুন, এটা হলো ডি স্কয়ার বাই 162। ঠিক আছে, ডি স্কয়ার বাই 162 কিন্তু আমাদের পার মিটার রডের আমরা ক্যালকুলেট করতে পারবো। আর আমরা যখন ফিটে ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদের দেখুন ডি স্কয়ার বাই 533, এই যে ফর্মুলাটা আছে ওটা কিন্তু পার ফিটের যে ওয়েট করব ওটার জন্য এটা। ঠিক আছে, তো এখন দেখুন মনে করুন যে আমাদের যে ডি স্কয়ার বাই 162 করার পর আমাদের যে রডটা আমরা সাইডে যে এনেছি ওটা কিন্তু আমাদের মনে করুন যে 8 mm এর রড। ঠিক আছে, তো আমরা এখন এটা ভ্যালু বের করবো। দেখুন ডি স্কয়ার 162 এর মধ্যে 8 স্কয়ার বাই 162 দেখুন 0.395 কেজি পার মিটার এসছে। ওটার যে গ্রাম গ্রাম পার মিটার এসছে দেখুন 395। ঠিক আছে, তো এখন দেখুন সাইডে যে ওয়েটটা এসছে ক্যালকুলেট করার পর এটা কত এসছে 0.410 কেজি পার মিটার। ওটা কিন্তু 410 গ্রাম পার মিটার এসছে। ঠিক আছে, তো এখন স্ট্যান্ডার্ড ভ্যালু আর হলো গিয়ে আমাদের যে সাইডে যে ওয়েট করার পর যে ভ্যালুটা আসছে ওটার মধ্যে ডিফারেন্স কত এসছে দেখুন, এখানে এসছে কত 15 গ্রাম এসছে। ঠিক আছে, তো এই যে 15 গ্রামসটা এটা কিন্তু এভাবে বললে হবে না। ঠিক আছে, তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে রুলিং মার্জিন অফ স্টিলের যে
স্টিলের ক্ষেত্রে আমাদের ওটার যে ইউনিট আমরা মেজার করব সেটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ এটা আমরা মেজার করব। এটা কিন্তু আমাদের গ্রামস এভাবে বললে হবে না, ঠিক আছে? তো এখন যে পার্সেন্টেজ আমাদের হিসাব করব, তো এটা পার্সেন্টেজ আমরা কি করে হিসাব করব? দেখুন, দেখ এই যে পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করব ওটার ক্ষেত্রে ওটার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, ঠিক আছে? দেখুন, তো আমাদের যে সাইডে যে ওয়্যারটা ক্যালকুলেট করার পর যে ওয়্যারটা এসছে ওটা আমরা উপরে লিখবো, ঠিক আছে? তার উপরে যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা আছে আমাদের যে ডি স্কয়ার 162 করার পর যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা আসছে ওটা নিচে লিখবো, আর তার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো 100, ঠিক আছে? তো এটা দেখুন যে ভ্যালুটা কত আসছে 3.79, ঠিক আছে? তো এটাকে রাউন্ডেড করার পর আমাদের কত আসছে 3.8%, ঠিক আছে? তো তো এখন আমি বলবো এই যে টলারেন্স দেওয়া আছে আমাদের আইএস করে 1786/2008 4th রিভিশনে কিন্তু আমাদের যে টেবিল নাম্বার 2 তে যে টলারেন্সটা দেওয়া আছে, ঠিক আছে? তো ওটা এখন কি করে আমরা সেটা বুঝবো? দেখুন, যে এখানে টলারেন্স দেওয়া আছে 8 mm থেকে যে 10 mm পর্যন্ত যে টলারেন্সটা দেওয়া থাকবে এটা কিন্তু 7%, আর 12 mm থেকে 16 mm এ যখন টলারেন্সটা দেওয়া থাকবে সেটা কিন্তু 5%, ঠিক আছে? আর 20 mm বা এর থেকে অ্যাবভ যে টায়ারগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস 3%। তো ঠিক আছে, তো আমাদের যে এখানে যে পার্সেন্টেজটা এসছে দেখুন এখানে কিন্তু আমরা 8 mm আমরা ব্যবহার করেছি, ঠিক আছে? দেখুন, তো 8 mm এর ক্ষেত্রে আমরা কত এসছে এখানে 3.8%। তো এখানে কত দেওয়া আছে টলারেন্সে 8 mm এর থেকে 10 mm এর ক্ষেত্রে কত দেওয়া আছে প্লাস মাইনাস 7%। তো এখানে যে 3.8% এসছে ওটা কিন্তু 7% থেকে কম এসছে, তো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তো এই যে পার্সেন্টেজের ভেরিয়েশনটা ওটাই কিন্তু আমাদের বলা হয় রুলিং মার্জিন, ঠিক আছে? তো আপনারা সেটা রুলিং মার্জিনটা আপনারা ইজিলি আপনারা সেটা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা সেটা বুঝে যেতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখুন আমাদের যে টলারেন্সটা দেওয়া আছে আইএস কোডে, যে এই যে টলারেন্সটার মধ্যে কিন্তু অনেকটা গাফলাবাজি আছে। দেখুন কিভাবে, মনে করুন আমাদের যে প্রজেক্টটা আমরা স্টার্ট করব, মনে করুন একটা বিল্ডিং আমরা তৈরি করছি, ঠিক আছে? মনে করুন আপনারা ইঞ্জিনিয়ার থেকে যে এস্টিমেশনটা আপনারা বানিয়ে নিয়েছেন, মনে করুন যে 100 কেজি আপনাদের স্টিল লাগবে এই যে প্রোডাক্টটা হবে ওটা বানানোর জন্য, ঠিক আছে? এই যে 100 কেজি স্টিল ওটা কিন্তু ওরা এভাবে দেবে না, ওটার সঙ্গে কিন্তু ওরা কি করবে একটা ওয়েস্টেজ লিখবে, ওয়েস্টেজ কিন্তু অ্যাড করবে। ওয়েস্টেজটা কত দেখুন, মনে করুন যে ওয়েস্টেজ আমরা নিচ্ছে কত 3%, ঠিক আছে? তো 100 কেজি তো অলরেডি দিয়ে দিয়েছে, তো তার সঙ্গে কিন্তু ওয়েস্টেজও অ্যাড করে দেবে। তো 100 প্লাস 3 কত এসছে 103 কেজি, ঠিক আছে? তো এই যে 103 কেজি এসছে ওটাই কিন্তু আপনাদের যে ইঞ্জিনিয়ার আছে ওটা দেবে, ঠিক আছে? তো এখন মনে করুন যে এটার সঙ্গে ওয়েস্টেজ অ্যাড করা আছে, তো এখন যদি আপনাদের সাইডে যে রডটা আসবে ওটার মধ্যে যদি 1 mm বা 2 mm এর যদি কোনো ডিফারেন্স আছে তো তাতে কিন্তু এই যে রডটা আছে ওটার ওয়েট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এই যে ওয়েটটা বাড়বে তার সঙ্গে সঙ্গে কি টাকাটাও কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন দেখুন মনে করুন আমাদের যে ওয়েটটা এসছে যে টলারেন্সের হিসাবে মনে করুন যে 8 mm থেকে 10 mm, ঠিক আছে? 7%। তো এখানে মনে করুন যে 3.8% এসছে, ঠিক আছে? টলারেন্সটা তো মনে করুন আমি মানছি যে এখানে 3%, ঠিক আছে? মানছি যে আমার এখানে 3% আমাদের টলারেন্সটা আরো টলারেন্স এসছে, ঠিক আছে? তো 103 কে যদি আমাদের কি ওয়েস্টেজ নিয়ে এসছে আরো আমাদের 3% কি করতে হবে অ্যাড করতে হবে টলারেন্সের জন্য, ঠিক আছে? তো তো মনে করুন যে 103 কেজি তো আগে আছে, তো প্লাস সঙ্গে 3 কেজি তো কম হবে 106 কেজি, ঠিক আছে? তো এই যে 3 কেজির টাকাটা ওটা কিন্তু একদমই ওয়েস্ট, আমাদের যে ওয়েস্ট তো আপনাদের প্রথমে নিয়েছে, ঠিক আছে? তো এই যে টলারেন্সের জন্য আর এই যে স্টিল বানানোর ক্ষেত্রে যে যে ডিফারেন্সটা আসে, ঠিক আছে? আমাদের যখন সাইডে যখন স্টিলটা আসবে তখন কিন্তু আপনাদের এই 3% কিন্তু আমাদের এক্সট্রা টাকাটা যাবে, তো ঠিক আছে? তো তার জন্য কিন্তু আপনারা প্রথমে যখন আপনারা স্টিল কিনতে যাবেন তখন দোকানদারকে আপনারা কি বলবেন যে আমাদের এই যে 8 mm থেকে 10 mm যদি আপনারা কিনেন তাহলে বলবেন যে 7% তো আপনাদের টলারেন্সটা আছে, ঠিক আছে? আমাদের যে 7% মাইনাস হলেও চলবে, অসুবিধা নেই, কিন্তু প্লাসে কিন্তু আমাদের সেটা 2% হতে হবে, ঠিক আছে? তার বেশি হলে কিন্তু আমরা সেটা কিনবো না, ঠিক আছে? তো তখন দেখবেন না আপনাদের বলবে, ওরা বলবে কি না এটা তো 7% ওটা টলারেন্সের ক্ষেত্রে আছে, ঠিক আছে? তখন কিন্তু ওরা কিছুই বলবে না আপনাদের, আপনাদের কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাদের সেটা লস হবে, ঠিক আছে? তো সেই জন্য বলছি যে প্রথমে কিন্তু স্টিল কেনার আগে আপনারা কি করবেন আপনাদের যে দোকানদারকে সেটা বলে দেবেন যে আপনাদের মাইনাসে কিন্তু হলে কোনো অসুবিধা নেই, আমাদের জন্য প্লাসের জন্য 2% এর বেশি না হয়, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনারা টলারেন্সটা চেক করবেন যে কোনো ডায়ের ক্ষেত্রে। মনে করুন আমি এখানে 8 mm আর 10 mm এর ক্ষেত্রে রয়েছি, ঠিক আছে? তো আপনি মনে করুন 12 mm করবেন বা 20 mm করবেন বা 40 mm করবেন, তো এটা আপনারা হিসাব করে সেটা ক্যালকুলেট করে নেবেন এইভাবে, ঠিক আছে? যেভাবে আমি সেটা করেছি এখানে। তো আর এই টলারেন্সটা দেখেও কিন্তু আপনারা সেটা করে নিতে পারবেন, ঠিক আছে? তো এই হলো গিয়ে আজকের এই টপিকটা, ঠিক আছে? আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন।
আর যদি না বুঝতে পারেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন, না বুঝতে পারলে বলবেন কমেন্ট করে, আমি আপনাকে আবার একটা ভিডিও করে আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই ইনফরমেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে বলবেন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য প্রাইম সিভিল সাপোর্টকে এখনই সাবস্ক্রাইব করে নিন।